সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা আমাদের অ্যাসেসমেন্টে যে টাইপের কোশ্চেন আসে সেই রকমই একটা কোশ্চেনের সলিউশন বা সলভ করার ট্রাই করব, যেখানে আপনাদেরকে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের যে ডেমনস্ট্রেশন হবে সেখানে যে 4টা জব আপনাদেরকে পারফর্ম করে দেখাতে হবে সেগুলোর ডিটেলস আপনাদেরকে দেখানো হবে এবং প্র্যাকটিক্যালি কিভাবে কাজগুলো পারফর্ম করে আপনারা হচ্ছে অ্যাসেসরকে সাবমিট করবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো। ওকে, তো প্রথমে দেখেন আমরা হচ্ছে কি করছি, একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, তাই না? যেখানে আসলে আপনাদের এরকম একটা কি থাকবে, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে যেটা আসলে অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে। আমরা যদি এখানে রিনেম করি, রিনেম করার পরে আমাদের কিন্তু ওই যে নামটাও লিখতে হবে। হ্যাঁ, আমাদের এখানে আসলে মন গড়া কোনো নাম লেখা যাবে না। আমাদের অ্যাডমিট কার্ডে নামটা যেভাবে আছে, মোহাম্মদ যদি থাকে মোহাম্মদ, মুসাম্মদ থাকলে মুসাম্মদ, ইসলাম, বেগম, যা যা থাকবে সবগুলোর সম্মিলিতভাবে সুন্দর করে লিখতে হবে এবং খুব সতর্কতার সঙ্গে আপনাদেরকে হচ্ছে এই যে আপনাদের যে রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু কোনোটাও ভুল করা যাবে না। ক্লিয়ার? এখন এরপরে আমরা কি করব, দ্রুত গতিতে 4টা জব ফোল্ডার ক্রিয়েট করব। আবার এই ফোল্ডারের মধ্যে আবার 4টা ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে জব 1, জব 2, জব 3, জব 4 এরকম 4টা ফোল্ডার হবে এবং ইন্ডিভিজুয়ালি আমাদেরকে 4টা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 আন্ডার অ্যাসেট প্রজেক্ট এই এনএসডি এর আন্ডারে এখানে মূলত 4টা জব পারফর্ম করতে হয় এবং 4টা জবে ইন্ডিভিজুয়ালি কম্পিটেন্ট হতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে পরীক্ষা বলবো না, কি বলবো, অ্যাসেসমেন্ট বলবো। কি বলবো? অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট এবং নট ইয়েট কম্পিটেন্ট হয়, সেটা কিন্তু আমরা জানি, তাই না? ওকে, এখানে পাস ফেল হয় না, কি হয়, অথবা নট ইয়েট বা এনওআইসি বলা হয়। ওকে, তো আমরা যেহেতু আজকে জব 4 করব, তো জব 4 এর জন্য আমরা হচ্ছে আমাদের যে এই অ্যাসেসমেন্টের যে টুলস আছে, যেখানে আসলে এই জব শিট এবং স্পেসিফিকেশন শিটটা আছে, সেটা যদি আমরা একটু স্টাডি করি বা পড়ি, আমরা অবশ্যই কোনো একটা জবে পারফর্ম করার আগে মিনিমাম 2 থেকে 3 বার ওই জবটা স্টাডি করব। কি করব? একটু পড়ে নেব। ঠিক আছে? তো প্রথমে দেখেন জব 4 টাইম হচ্ছে 1 ঘন্টা। কয় ঘন্টা? উপর থেকে দেখেন জব নেম, ক্রিয়েট অ্যান এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট অন পেজ এসইও এর মধ্যে যেটা পড়ে, যেটা আপনাদেরকে অনেকবার শেখানো হয়েছে। আপনাদেরকে প্রত্যেককে 80 অ্যাবভ কন্টেন্ট ক্রিয়েট করার পরে সেটা কিভাবে 80 অ্যাবভ স্কোর করা যায় শিখেছি না? কোন টুলস এর মাধ্যমে? র‍্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে। ওকে, এটা চাইলে আপনারা ইউজড এসইও আছে, অল ইন এসইও টুলস আছে, আর অনেক অনেক প্লাগইন আছে যেটা দিয়ে করা যায়, কিন্তু আমরা র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করব। বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় একটা টুলস এবং এটা ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে? ইউজড এসইও দিয়ে আরো সহজে করা যায়, খুব দ্রুত করা যায়, কিন্তু তার থেকেও আরো বেটার আমি আপনাদেরকে প্রফেশনালি আপনারা ইন্ডাস্ট্রি স্কিল বেসড আপনারা হচ্ছে ফিজিক্যালি যেন কোনো অফিসে জব করতে পারেন, এই জন্য যেহেতু র‍্যাঙ্ক ম্যাথের ব্যবহার বেশি, এই জন্য র‍্যাঙ্ক ম্যাথটা দেখানো হয়েছে, শেখানো হয়েছে। ওকে, তো এখানে খেয়াল করেন হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি, ইউওসি যেটাকে বলা হয়, 1 থেকে 6 পর্যন্ত কভার হবে এবং এখানে অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার আছে, এজন্য আমরা এটা হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে এই সফটওয়্যারটা, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আমরা মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, যেটা ব্যবহার করার প্রয়োজন হবে সেটা আমরা ব্যবহার করব। এছাড়া হচ্ছে এটা সিএস এবং সিবিএলএম এর মধ্যে এই ভলিউম V1 এবং V1 এই নাম্বারগুলো কিন্তু সম্পৃক্ত, এগুলো আপনাদের জাস্ট একটু নর্মাল নলেজ রাখলেই হবে। এবং প্র্যাকটিস হচ্ছে বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে এসইও বলা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে এগুলো আসলে আছে। ওকে, এখন প্রথম হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর এবং স্টেপ, মানে আপনাকে কি কি করতে হবে, প্রসিডিউর কি কি ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে দেখেন ফলো ওএসএস ওয়াশ অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা এতক্ষণ ধরে আমি বুঝাইলাম। হ্যাঁ, অকুপেশনাল সেফটি এবং হেলথ আছে কিনা এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আপনি পরিধান করছেন কিনা এই ব্যাপারটা। এরপরে চেক ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন টু ইউর কম্পিউটার, আপনার কম্পিউটারে ইলেকট্রিসিটি কানেকশনটা সক্রিয় আছে কিনা এবং সেটা আসলে ইন্টারনেট কানেকশন পর্যাপ্ত মানে বা ইন্টারনেট কানেকশনের লাইনটা ঠিকঠাক আছে কিনা এটা চেক করে নেবেন। তারপরে স্টার্ট দ্য কম্পিউটারটা অন করতে হবে, মনে থাকবে। নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ ইউর, এটা কিন্তু এই যে আমরা অলরেডি করছি, এই যে আইডি এবং ফুল নেম। এখানে দেখেন আইডির মাঝখানে একটা হাইফেন ব্যবহার করছে, এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে শুধু হাইফেন ব্যবহার করবো, হ্যাঁ করতে পারবেন, তাহলে এইটাকে ফলো করা হচ্ছে একদম। আমি আবার বলতেছি আইডি এবং ফুল নেম। আইডি মানে হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার,
আপনার কাছে যদি মনে হয় যে এখানে বলছে যে আইডির মাঝখানে একটা হাইফেন দিতে হবে, তারপরে নাম, কোনো সমস্যা নেই, দিলে অ্যাসেসর আরো বেশি খুশি হয়ে যাবে। না আপনি কোশ্চেন বুঝছেন, আচ্ছা বলেন তো এটা কেন হচ্ছে না? এই যে দেখেন এটা ওপেন আছে, এটা কি আছে, এই সমস্যাগুলো আপনাদের প্র্যাকটিস করার সময় কিন্তু হবে। এটা কেটে দিবেন, এখন যদি ট্রাই করেন দেখেন এখন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমাদের অবশ্যই টুলস গুলো ফলো করতে হবে। তারপরে দেখেন এখানে একটা স্ক্রিনশট তোলার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। হ্যাঁ, তবে ব্যবহার হচ্ছে কি, আমাদেরকে অনেক সময় ইন্ডিকেট করতে হয় যে এটা 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 এটা, তো এটার জন্য বেস্ট হচ্ছে লাইট শট। কি এটা? লাইট শট। তো সেখানে আমরা যাচ্ছি একটু পরে। দেখেন এখানে এটা হলো রিড দ্য ফলো এন্ড স্পেসিফিকেশন শিট, এটা পড়বেন ভালো করে। তো আমরা যেহেতু অলরেডি পড়ছি আর কোনো পড়ার দরকার নেই। চুজ এ টপিক রিলেটেড টু ফিটনেস এবং হেলথ, ফিটনেস এবং হেলথের উপরে আমাদেরকে একটা ব্লগ পোস্ট লিখতে হবে। এবং রিসার্চ কিওয়ার্ড প্রাইমারি অ্যান্ড লং টেল, এখানে বলা হচ্ছে যে প্রাইমারি এবং লং টেল, তার মানে আমাদেরকে প্রাইমারি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে এবং সেগুলো কি জন্য হয়, সেগুলো লং টেল কিওয়ার্ড হয়, শর্ট টেল না হয়ে লং টেল হয়। লং টেল কিওয়ার্ড বোঝার ওয়ে কি, দুইয়ের অধিক, দুইটা না, দুইয়ের অধিক কিওয়ার্ডের সমন্বয়ে যে ধরনের কিওয়ার্ড গুলো আমরা খুঁজে পাবো সেগুলো কি লং টেল কিওয়ার্ড। তারপর দেখেন এখানে কি বলা হচ্ছে, কোথায় গেল, রাইট হচ্ছে 500 থেকে 800 ওয়ার্ড ব্লগ পোস্ট ইনক্লুডিং দা ফলোইং, মানে 500 থেকে 800 মধ্যে, তার মানে এখানে 500 থেকে 800 মধ্যেই করবেন। এখানে 800 উপরেও যাওয়া যাবে না, 500 নিচেও। আচ্ছা এখানে যদি বলা হয় যে 1000 থেকে 2000 এর মধ্যে, তখন কি করবেন? রাইট। তাহলে এখন আমরা যে এখন বুঝলাম যে কি করতে হবে। তারপরে টাইটেল উইথ কিওয়ার্ড ইনক্লুশন, মানে টাইটেলের মধ্যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব সেই কিওয়ার্ড গুলো রাখতে হবে। ইউজ অফ প্রপার হেডিং ট্যাগ, H1 H2 H3 ট্যাগ ব্যবহার করতে হবে। মেটা ডেসক্রিপশন উইথিন 160 ক্যারেক্টার, মেটা ডেসক্রিপশন 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। URL স্ট্রাকচার দ্যাট ইনক্লুড দ্য টার্গেটেড কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড আছে, এগুলো তো আমাদেরকে অটোমেটিক র্যাঙ্ক ম্যাথ বলে দিবে। তো সেটা আবার বলা আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক হোয়ার অ্যাপ্লিকেবল, যেখানে প্রয়োজন সেখানে এগুলো দিতে হবে। ওকে, এরপর আছে ইনশিওর কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি কি হবে, 1 থেকে 2%, এন্ড অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং বুঝেন তো নাকি, অতিরিক্ত ইউজ করা যাবে না, ঠিক আছে? 1 থেকে 2% এর মধ্যে রাখতে হবে। সাবমিট দ্য ব্লগ পোস্ট উইথ অল এসইও এলিমেন্টস প্রপারলি অপটিমাইজড, দেন সাবমিট করতে হবে। ওকে, ধরে নিলাম এগুলো আমরা পড়ছি। এরপরে আছে রাইট এ ব্লগ পোস্ট টার্গেটেড কিওয়ার্ড। চলেন এখন আমরা কি করব, আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি, কারণ আমাদের মেইন স্টেপটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা এখন লাইট শটটা কি করবেন, প্রথমে লাইট শটটা যদি ডাউনলোড করা না থাকে সবাই ডাউনলোড করে রেখে দিবেন। সবার কি আছে ডাউনলোড করা? এই যে লাইট শট আছে সবার? ওকে, এই যে এখানে দুইটা, একটা ম্যাকের জন্য একটা উইন্ডোজের জন্য, আপনারা ডাউনলোড করে এটা ইনস্টল করবেন। তাহলে আমার মতো এখানে যদি আপনি সার্চ করেন, এলাই দেখেন লাইট শট এই যে চলে আসছে। হ্যাঁ, আমরা এখানে যে পিন টু টাস্কবার যদি করি তাহলে যে এখানে চলে আসবে, ঠিক আছে? পিন টু টাস্কবার করলে এখানে চলে আসবে। দেন আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকেও হবে, যে এখান থেকেও হবে। হ্যাঁ, পিন টু টাস্কবার করলে এখান থেকে অনায়াসে হবে। এই যে ড্রপ ডাউন মেনুটা আছে না, এখান থেকে আপনি মনে করেন যে স্পেসিফিক ভাবে মনে করেন এই যে ওইখানে অনেক কিছু করা যায়, যেমন আপনি যাকে মার্ক করতে যাচ্ছেন, হ্যাঁ, যাকে হচ্ছে আইডেন্টিফাই করতে যাচ্ছেন, ঠিক আছে, অথবা লিখতে চাচ্ছেন কিছু একটা, সব কিছু করা যায়। এখানে কালারও চেঞ্জ করতে হবে। আপনার কাছে মনে হলো যে না লাল কালারটা ডেঞ্জারাস, আমি এখানে একটা সুন্দর কালার দিব। হ্যাঁ, এখানে মনে করেন যে আমি একটা পার্পেল কালার দিব, তাহলে এই যে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু করা যায় আসলে। হ্যাঁ, সেভ করা যায়, ঠিক আছে। তো এগুলো কাজ করতে করতে আমরা দেখবো। তো খেয়াল করেন আমাদের হচ্ছে এটা তো সবার আছে। ওকে, এখন আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করবো, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের প্রথমে কি দরকার, আমাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। আচ্ছা, এই যে আমরা যে গেলাম,
গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা একটা কাজের একটা স্টেপ না, স্টেপ কি না, এটার একটা স্ক্রিনশট তুলেন। আচ্ছা, এখানে অনেকে ভুল করবে, এই যে ডেট আছে না, ডেট আর টাইমটা অবশ্যই অ্যাসেসমেন্ট যে তারিখে হবে ওই তারিখে আছে কিনা। অনেকের আমি দেখি যে টাইমটা ঠিক নাই, টাইমটা এলোমেলো, মানে টাইম জোন ঠিক নাই, তাহলে টাইমটা কি ঠিক করে নিতে হবে, এটা কিন্তু মাস্ট বি। এখন এটা যদি কোনো ক্রমে ব্যাকডেটেড হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। হ্যাঁ, নেট পাবে না, আবার দেখা যাবে যে কাজ করতে ঝামেলা হবে। এই জন্য টাইমটা ঠিক করে নেবেন। এবং আমাদের যে টাইম জোন আছে, টাইম জোনটা কি বলেন দেখি, এশিয়া ঢাকা +6, এটা করে নেবেন। এখান থেকে মনে করেন এটা তুললেন, তুলে যে এখানে সেভ করা যায়। হ্যাঁ, যেটাকে এখানে সেভের অপশন আছে, যে কপি করা যাবে সেভ। আমরা যদি সেভে যাই, সেভে যাওয়ার পরে আমাদের যে ফোল্ডারটা, এই যে এটা, এখানে আমরা কত নাম্বার, জব ফোল্ড, এই 4 নাম্বারটা এখানে। এখন মনে করেন আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে নাম চেঞ্জ পরেও করা যায়, যে আপনি একবারে হচ্ছে দিলেন হচ্ছে 1, এটা হচ্ছে 1 নাম্বার, তাহলে ধারাবাহিকতা বজায় থাকবে, দিলাম। এখন কিন্তু যাই সেভ করুন না কেন ওই 4 নাম্বার ফোল্ডারে গিয়ে সেভ হবে। এক্সট্রা ভাবে আমাকে কপি পেস্ট বা টান দিয়ে নিয়ে যাওয়া লাগবে না। ওকে, একটা কাজ হলো। এরপরে আমরা সেকেন্ড কাজ, আমরা এখানে গেলাম, এই যে এখানে যে আসলেন, এটারও একটা এসএস তুলেন। প্রত্যেকটা স্টেপেরই কি হবে, এই যে হয়েছে না। আচ্ছা, আমি যদি এখন নাম না লিখি, মানে নাম যদি না লিখি, সেভে ক্লিক করি, তাহলে নাম লেখা ভালো, হ্যাঁ ভালো হবে, সিরিয়াল অনুযায়ী হবে। এবং অ্যাসেসর যখন এই যে আমাদের যে আরো কিগুলো আছে, নেক্সট নেক্সট করি, কাজের ধাপগুলো দেখতে পাবে। এবারে স্টার্ট নাও অথবা সাইন ইন, সাইন ইন যদি করা থাকে তাহলে আপনি কি করবেন, স্টার্ট নাওতে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে বলছিলাম যে ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন নাকি এটা, কোনটা বলেন দেখি। কেউ যদি ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্ট করে কাজ করতে পারবে? কি করতে হবে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল ওকে। আচ্ছা, এটা কিন্তু ভুল হয়ে গেছে, বলুন দেখি কি ভুল হয়ে গেছে। একবার ব্যাকে যান, স্টার্ট নাওতে যান, না এই যে আসলেন না, উঠান, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এভাবেই করবেন। এই যে অটোমেটিক কিন্তু 1 2 হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 2 হয়ে যাচ্ছে, এটা কিন্তু হয়ে গেল। এরপরে হচ্ছে আপনি কি করবেন, আপনার যে যে এই যে অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ আপনি এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। না, এই যে আসলেন, এটা উঠান, এই যে 3ও হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, ওকে। এখন এখানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এই টুলস থেকে প্ল্যানিং, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। এখানে যে গেলেন আপনি, সেটার একটা এসএস তুলবেন। আসুন, এই যে আসলেন না, এখান থেকে সেভ। এবার ডিসকভার নিউ কিওয়ার্ডস। আচ্ছা, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা লিখে রাখছি, কি লিখে রাখছি বলতো, কি লিখে রাখছি, এখানে আমাদের নিচটা লিখে রাখছি। ওকে, আমরা এটা কপি করলাম, কপি করার পরে আমরা যাব কোথায়, এই যে এখানে লিখেও দিতে পারি অথবা আমরা দিতে পারি এখানে। আচ্ছা, ফিটনেস অ্যান্ড হেলথ, এটা কি কোনো কান্ট্রি ওখানে উল্লেখ করা আছে? এইখানে কিন্তু বিষয় আছে, অ্যাসেসরকে বলবেন কোশ্চেন করা ভালো, কোশ্চেন করলে বুঝতে পারবেন যে এই ছেলেটা কাজ জানে। একে বেশি আবার করা যাবে না, লিমিটের মধ্যে, যে স্যার আমি এখানে তো কোনো স্পেসিফিক ভাবে কোনো কান্ট্রি উল্লেখ করা দেওয়া হয়নি, আমরা কি যে কোনো কান্ট্রি চুজ করতে পারি নাকি বাংলাদেশ, বা যদি বলে যে বাংলাদেশ চুজ করে, তখন আপনি কি করবেন, এই যে এখানে দেখেন এই যে লোকেশন, বাংলাদেশ বাই ডিফল্ট দেওয়া থাকে,
আর যদি বাংলাদেশ যদি বলে যে না আপনি হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, আপনার কোর্সের যেহেতু টাইটেল আছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, আমাদের অকুপেশনের নাম কি? ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। তাহলে আপনি বাইরের দেশে যদি কাজ করতে চান, ইউএসএ বা ইউকেতে, তখন কি করবেন? ওই দেশের কান্ট্রি যদি ফোকাস করেন, তখন আপনি এখানে সার্চ করবেন ইউনাইটেড স্টেটস ইনক্লুড করলেন না? এতটুকু কাজ করছেন না? কাজ করছেন তো নাকি? ওকে, জুম আউট করেন একটু করে, দেখেন ভোলা যাবে না, স্ক্রিনশটের কথা কি করা যাবে না? ভোলা যাবে না, ভোলা যাবে না। আচ্ছা, এর আগে তো ইউএসএ দিয়ে দেখাইছিলাম মনে হয়, বাংলাদেশ দিয়ে দেখাই নাকি? ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এইখানে লোকেশন অনুযায়ী কিন্তু কিওয়ার্ড রিসার্চটা করতে হবে, কারণ ইউএসএ তে এক টাইপের সার্চ ইঞ্জিন, বাংলাদেশে আরেক টাইপের সার্চ ইঞ্জিন। যদি বাংলাদেশ বলে তাহলে কিন্তু এইভাবে বাংলাদেশ দিবেন। আচ্ছা, আমাদের এইখানে কি করতে হবে? লোকেশন অনুযায়ী সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে এইখানে হচ্ছে কি করতে পারবেন, এই যে গেট রেজাল্টে যখনই ক্লিক করবেন, ফিটনেস এবং হেলথের উপর বেস করে আপনাদেরকে অনেক 283টা কিওয়ার্ড দেওয়া হয়েছে। কয়টা? 283টা। এখন এইখানে এই যে ব্রোডেন ইওর সার্চ, ব্রোডেন ইওর সার্চ, চাইলে আপনি চাইলে আরও রেজাল্টের সংখ্যা বাড়াইতে পারবেন, যেমন ফিটনেস। তবে এগুলোতে বেশি সময় নষ্ট করার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। আপনি যে পেয়েছেন দ্রুত গতিতে এটা কি করবেন, নিলেন, নেয়ার পরে এই যে এখানে সার্চ পার্টনার আছে, যে গুগল অ্যান্ড সার্চ পার্টনার, অন্যান্য জন্য যদি শুধু গুগলের জন্য না হয়, অন্যান্য সার্চ পার্টনারের সঙ্গে সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এগুলো নিজস্ব কাজ। দেন হচ্ছে কি করবেন, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া। কিওয়ার্ড আইডিয়া কি করবেন, এখান থেকে সিএসভি অথবা গুগল শিট। আচ্ছা, যদি আপনি সিএসভি ফরম্যাটে ডাউনলোড করেন তাহলে ওইটা ওই ফোল্ডারের মধ্যে রাখতে পারবেন ওইখানে। আমি যদি সিএসভি তে যদি আমি করি, দেখেন ওই ফোল্ডারের মধ্যে এই ডাউনলোড হয়ে গেছে, বুঝছে না? এটা কাজ করে, এটাকে ওপেন করেন, পরে এটাকে কন্ট্রোল এক্স করেন, করে আমাদের যে কাজের যে ফোল্ডারটা আছে এইখানে রেখে নেন। অ্যাসেসর আপনার যে কাজের এটা কিন্তু আরো ডিপলি বুঝতেছে, সে কিন্তু কি করবে, আপনি যে কিওয়ার্ডগুলো থেকে রিসার্চ করে যে বের করছেন, রিসার্চ তো করা হয়নি এখন, আপনি জাস্ট ওপেন করেন। হ্যাঁ, এইখান থেকে আপনি চাইলে আপনি যেখানে রাখছেন, যেখানে দেখেন সব ধরনের কিওয়ার্ডের কি কি আছে দেখুন। আর এখানে আপনাদেরকে যে প্রসিডিউরটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে প্রাইমারি কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। প্রাইমারি কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এবং আপনি যেহেতু 3 নাম্বার জবটা করছেন, তো আপনার জন্য এই কিওয়ার্ড রিসার্চ করা খুব একটা কঠিন মনে হবে না, কারণ আপনি তো 3 নাম্বার জব করছেন। এখানে কম্পিটিশন কিন্তু দেওয়া আছে। অনেকে যে কম্পিটিশনের কথা জিজ্ঞাসা করছিলেন, আপনাদেরকে যদি বলা হয় যে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কম্পিটিশন লো নাকি হাই, এটা আইডেন্টিফাই করতে, তো সেক্ষেত্রে আপনি ওই কিওয়ার্ডটাকে মার্ক করে দিতে পারবেন। যেমন মনে করেন যে একটা দেখেন কম্পিটিশনের ব্যাপারটা, তারপরে বোঝাচ্ছি এখানে যে এইটা একটা কিওয়ার্ড আপনি নিয়েছেন, সাপোজ এটা নিয়েছেন আপনি, এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড। কি রেঞ্জের? মিডিয়াম রেঞ্জের। তো এভাবে মার্ক করে দিলেন যে এটা মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড, ঠিক আছে? আর হচ্ছে এটার এই যে এখানে আরেকটা বিষয় ছিল, সেটাও দেখাই। এই জায়গাটাতে দেখেন টপ অফ পেজ বিট, এটা হচ্ছে টপ অফ পেজ বিট, লো রেঞ্জের। হ্যাঁ, আর এটা হাই রেঞ্জের। ওই যে আপনি জিজ্ঞেস করছিলেন না যে স্যার এই যে মানে কম্পেয়ার না কি যেন বলছিলেন, আসলে হচ্ছে কম্পেয়ার করার দরকার নেই। আপনাকে যদি বলা হয় যে লো রেঞ্জের বিট কত, তখন আপনি এখান থেকে নেবেন। আপনাকে যদি বলা হয় যে না হাই রেঞ্জের বিট, তখন এখান থেকে নেবেন। এটা সহজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখান থেকে আমরা একটা কয়টা কিওয়ার্ড রিসার্চ করতে বলছে? না না, বুঝেন না, এই যে ভালো করে দেখেন,
এখানে দেখেন কোনটা সেটা যে লিখে রাখছিলাম, এখানে আছে। এগুলো যে নামগুলো যে লিখে রাখলাম, লিখে রাখা হয়নি না? ওপেন করে আগে এটা জব 4 খেয়াল করেন, জব 4 যেটা বলছে এটা কিন্তু আপনাদেরকে এরকম তো হার্ড কপি দেওয়া হবে, ডিজিটালি দেখার সুযোগ নাই, ঠিক আছে? এখন এখানে আমরা হচ্ছে কি করলাম, কিওয়ার্ড রিসার্চ করি। এই যে কিওয়ার্ড রিসার্চ দেখেন কোথায় কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, এই যে প্রাইমারি আর লং টেল টু ইউজ ইন দা পোস্ট রিসার্চ কিওয়ার্ডস। তো মানে এখানে একটা যে করবেন সেটা আমাদের, আপনি 2-3টা করতে পারেন আপনি খুশি করার জন্য, তবে এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা দুইটা এখানে কোনো ধরনের ক্রাইটেরিয়া দেয় নাই যে ডিফিকাল্টি এরকম হবে বা হচ্ছে সার্চ ভলিউম এরকম হবে, কিছু কি বলা আছে? তার মানে ইচ্ছা মতো নিতে পারেন, তবে ওই আগের জব অনুযায়ী নেওয়াটাই ভালো। আগের জব 3 নাম্বার জবে যেহেতু কিওয়ার্ড রিসার্চ করলেন, ওই জব অনুযায়ী ভালো ভালো কিওয়ার্ড নেবেন। এখন আমরা হচ্ছে দেখবো যে কিভাবে আসলে ভালো ভালো কিওয়ার্ড খুঁজে বের করা যায়। তাহলে এই যে আমরা সিএসভি ফরম্যাটটা যে বের করলে সুন্দর করে সাজাইলাম, এটা তো আমাদের এটা কাজের স্টেপ, তাই না? তাহলে এটা কি একটা স্ক্রিনশট হবে না? তাহলে আমাদের স্ক্রিনশট টোটাল হয়ে গেছে অলরেডি 8টা। ওকে, এরপর আমরা ধরে নেন ফিটনেস অ্যান্ড হেলথ, ফিটনেস কন্টার্স নিয়ার মি, ওয়ার্কআউট টু লুজ বেলি ফ্যাট। আচ্ছা, আমরা যদি প্রথম ফিটনেস অ্যান্ড হেলথ এই কিওয়ার্ডটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা কি করবো বলেন দেখি, ahrefs কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড আমরা এটা লিখে যে সার্চ করলাম, এটারও কিন্তু একটা স্ক্রিনশট হবে। হ্যাঁ, আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে এখানে যদি বাংলাদেশ থাকে এখানে বাংলাদেশ দিবেন, আর যদি আমরা যদি ইউএসএ করতেছি ইউএসএ থাকলো। হ্যাঁ, এখানে আমি এই যে এটা সার্চ করার আগে কি করব, একটা স্ক্রিনশট উঠে নিলাম, এটা হচ্ছে 8 নাম্বার। এবার আমি ফাইন্ড কিওয়ার্ডসে যাব, আচ্ছা দেখেন এখানে ফিটনেস অ্যান্ড হেলথ, এটা মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড। কোন রেঞ্জের? মিডিয়াম রেঞ্জের। আচ্ছা, মিডিয়াম রেঞ্জের হলে কি নেওয়া যাবে না? নেওয়া যাবে কি না? আমি বলছি শুধু হার্ড গুলো অ্যাভয়েড করবে, তার মানে এটা নেওয়া যাবে। আচ্ছা, আমরা যদি ফিটনেস অ্যান্ড হেলথটাকে যদি এভাবে লিখি, তখন কিন্তু হার্ড আসে। তখন কি আসে? হার্ড আসে। কিন্তু এইটা সার্চ করতে গিয়ে আমি একটা চমৎকার কিওয়ার্ড পেলাম, হ্যাঁ, ব্যালেন্সড ফিটনেস অ্যান্ড হেলথ। ব্যালেন্সড ফিটনেস অ্যান্ড হেলথ, হ্যাঁ, তার মানে আছে আমরা এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি, ব্যালেন্সড ফিটনেস অ্যান্ড হেলথ। আবার এটাও নিতে পারি, ফিটনেস অ্যান্ড হেলথ ক্রুইসেস, ঠিক আছে? তো এগুলো লিখে কিন্তু সার্চ হয়। এছাড়াও এখানে আরও অনেক ধরনের আমরা কিন্তু পাচ্ছি। হ্যাঁ, যেমন এটা দেখেন যে ফিটনেস অ্যান্ড হেলথ টিপস। না, এটাও হার্ড, এটাও হার্ড। তার মানে আমরা ফিটনেস অ্যান্ড এই যে আমরা যে হচ্ছে এই ওয়ার্ডটা যে দিলাম, মানে এই যে কনজাংশনটা ব্যবহার করলাম, এই কনজাংশনটা ব্যবহার করলে সংখ্যা এবং সার্চ ভলিউম দুটাই আমাদেরকে মাথায় রাখতে হবে।
এখানে খেয়াল করেন সার্চ ভলিউমটা আমাদের এক্সাক্ট আমরা পাবো না, কিন্তু আমরা যদি মিডিয়াম রেঞ্জের এটা বুঝতেছি যে আসলে ফিটনেস এবং হেলথ এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড। হ্যাঁ, চাইলে আমরা আরও কয়েকটা কিওয়ার্ড আমরা নিতে পারি। যদি আমরা এই কিওয়ার্ডটাই নেই এবং এই কিওয়ার্ডের এক্সাক্ট সার্চ ভলিউমটা জানতে চাই, তাহলে কি সেক্ষেত্রে কি করবো আমরা বলেন দেখি? হ্যাঁ, ওয়ার্ড স্ট্রিম। ওয়ার্ড স্ট্রিমে এক্সাক্টটা পাওয়া যায়, তাই না? এটার আমরা কেডি চেক করব, কেডি চেকার। কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, চেক করা হয়নি। আচ্ছা, যে টুলসে ব্যবহার করেন না কেন, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার যে ব্যবহার করতেছেন, এটা কি স্ক্রিনশট তোলা লাগবে না? কন্টিনিউ। এটা আস্তে আস্তে আমরা এটা বের করি। ওকে, আচ্ছা, যদি ইয়া থাকে যে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 40-এর নিচে মিনিমাম, তাহলে কি এটা নেওয়া যাবে? যদি এটা 52 হইতো নেওয়া যেত? তার মানে ওই দিক থেকে এটা ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? 26 পেলাম। এই যে আপনি যে পেলেন, এটা কি স্ক্রিনশট তোলা লাগবে না? আপনি ইচ্ছা করলে এটাকে মার্ক করে দেখাই দিতে পারেন স্যারকে, দেখেন। হ্যাঁ, দেখেন আমি এটা কি বের করছি, মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড বের করছি। সেভ করেন। তার মানে আমরা যে একটা কিওয়ার্ড পেলাম, হ্যাঁ, এখন এই যে হ্যাঁ ওয়ার্ড স্ট্রিমে এটা তো ওই যে মনে থাকবে না, দ্রুত লিখে রাখবেন। এইখানে যে মেইনটা, এই যে প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নেবেন ওই শীটের মধ্যে, আলাদা করে ফাইল নিতে হবে না। এখানে অনেকগুলো শীট নেওয়া যায়। এটা হলো আমাদের ওই যে কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা যেটা পেয়েছি। আর এখানে রাখবেন কি আমাদের কিওয়ার্ড রিসার্চ করার পরে ফাইনাল কিওয়ার্ড, ঠিক আছে? এর লিখে রাখলেন যে ফাইনাল কিওয়ার্ডস। ফাইনাল কিওয়ার্ডস এর মধ্যে প্রথমে কি পাইলাম আমরা? ফিটনেস এন্ড হেলথ। এটা পাইছি না? এরপর কেডি কত পেয়েছি? 26। কেডি 26 পেলাম। আর সার্চ ভলিউম এমএসভি মার্কেট কত পেয়েছি? এখনো পাইনি। আচ্ছা, কোথা থেকে পাবো? ওয়ার্ড স্ট্রিম। আচ্ছা, ফিটনেস অ্যান্ড হেলথ দেখেন তো আছে কিনা ডাইরেক্ট। এই যে আচ্ছা, ফিটনেস অ্যান্ড হেলথের সার্চ ভলিউম অনেক ভালো না? ৯৯০০ মানুষ সার্চ, অ্যাপ্রক্সিমেটলি প্রায় ১০,০০০। এই সংখ্যাটা এই সিরিয়াস কিন্তু ভালো দিতে পারেনি, দিতে পারছে? দিতে পারেনি। এটাতে কি বুঝছেন? এক্সাক্টটা বুঝতেন? ১০০-এর উপরে তো ১ লাখ হতে পারে। তাহলে ওয়ার্ড স্ট্রিম আমাদেরকে যে সুন্দর একটা ইনফরমেশন দিল, এইটার স্ক্রিনশট তোলার দরকার আছে কি নাই? সুন্দর করে উঠান, মার্ক করতে হবে। রাইট, কে বলছো এই কথা? আচ্ছা, এই যে দেখেন না, পুরাটা করতে পারেন, সমস্যা নেই, এই দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে সেভে ক্লিক করলেন।
আচ্ছা এখানে কিন্তু ওই যে বিট আছে লো রেঞ্জ এবং হাই রেঞ্জ 0.55 আর হাই কত 4.76। যদি এটা চাইতো তাহলে এটাও আমরা ওইখানে দিয়ে দিতাম। ওকে, এটা হচ্ছে সেভ করে রাখেন। ওকে, তাহলে আপনার যদি মনে হয় যে না আমি এটা পুরোটা এখান থেকে এগুলো সব নিব, কপি করেন, শীটের মধ্যে যান, চাইলে এখানে সবগুলো পেস্ট যদি করেন, এই যে এইভাবে করলে তারপরে আসবে। প্রথমে হ্যাশ হিসেবে আসছিল, এইখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সব চলে আসবে। ঠিক আছে, তার মানে এই যে এটা হচ্ছে কি লো রেঞ্জ হাই রেঞ্জ এত কিছু চায় না এখানে। আমরা চাইলে কি করতে পারি, শুধুমাত্র আমাদের মান্থলি সার্চ ভলিউম কোনটা 9000, এটা দিলে যথেষ্ট। ওকে, এবং কম্পিটিশনটা তো কেডির উপর ডিপেন্ড করবে। আচ্ছা কম্পিটিশন এখানে কম্পিটিশন এটা মিডিয়াম রেঞ্জেরই হবে। আচ্ছা এখানে ইয়া কি বলছে, ওয়ার্ড স্ট্রিম কি বলছে, লো বলছে কিন্তু ওয়ার্ড দেখেন এক এক টুলস এক এক রকমের বার্তা দিচ্ছে। ওয়ার্ড স্ট্রিম বলতেছে লো, মিডিয়াম কে বলছে এএসরেফস, আবার এই গুগল কিওয়ার্ড প্ল্যানার কি বলতেছে, হ্যাঁ কি বলছে লো বলছে। তাহলে লো কয়টা টুলস বলছে, দেখে তার মানে এখন আপনি লো দিতে পারেন, মিডিয়ামও দিতে পারেন, সমস্যা নেই। লো দিতে পারেন। ওকে, তাহলে আমরা একটা কিওয়ার্ড পেলাম যেটার নাম কি হেলথ অ্যান্ড ফিটনেস বা ফিটনেস অ্যান্ড হেলথ। এখন এইখানে অ্যাসেসর যদি বলে যে একটা তো করছেন আপনি, যদি আমি যদি বলি যে আরেকটা করেন, তখন কিন্তু আরেকটা করবেন। ঠিক আছে, যদি বলে, না বললে মিনিমাম দুইটা করা, অ্যাটলিস্ট মিনিমাম দুইটা করা উচিত। আরেকটা বের করি, সমস্যা নেই, খুব একটা আমার সময় লাগবে না তো। আরেকটা বের করবো আমরা, এখান থেকে নিতে পারবো। দেখেন এখানে যেহেতু সার্চ ভলিউম থেকে শুরু করে লো সবকিছু, কন্টার্স নিয়ার মি আছে, নিয়ার মি তখনই দেবেন যখন লোকালি সিও, হ্যাঁ লোকালি যখন কাজ করবেন। অ্যাক্টিভ অ্যান্ড ফিট, হ্যাঁ মাশাআল্লাহ সার্চ ভলিউম অনেক ভালো। অ্যাক্টিভ অ্যান্ড ফিট, হ্যাঁ কেডি দেখি, রাইট, হ্যাঁ অবশ্যই কেডি অবশ্যই দেখতে হবে। আচ্ছা কেডি চেক করার জন্য আমরা কোন টুলসটা ব্যবহার করব, এই এএসরেফস আশরাফ মার্কেট, এই যে দেখছেন হ্যাঁ নেওয়া যাবে। কেডি যদি কেউ না চেক করে যদি নিতেন তাহলে একদম শেষ। তাহলে আমরা কেডি দেখার পরে ওটাতে আর সময় নষ্ট করার দরকার নেই। ওয়ার্ড স্ট্রিম থেকে ছোট এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস, এক্সারসাইজ অ্যান্ড, আচ্ছা এটাও মনে হয় না যে লো। আমরা স্যার অনলাইন টাইটেল চেক করলাম না কেন স্যার? অনলাইন টাইটেল তখনই চেক করবেন যখন আপনাকে বলা হবে। এটা হার্ড এটা নেওয়া যাবে 40-এর উপরে তো যাওয়াই যাবে না। এটা না, ওইটা অ্যান্ড, ও এটা না, এটা এই যেটা অ্যান্ড, একটু এলোমেলো হলেই দেখা যাবে যে রেজাল্ট অন্য আসে। আচ্ছা বেটার হয় আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে নিয়ে আসি। হেলদি প্রি ওয়ার্কআউট,
কম্পিটিশন হাই। আচ্ছা ও বলতেছে হাই, আমরা একটু চেক করি। দেখছেন গুগল কিন্তু ব্যাকডেটেড ডাটা দেয়, বলছি না একটা সময় হয়তো হাই ছিল, হার্ড ছিল। এটা কি কম্পিটিশন কি খুব একটা আছে? এটা কিন্তু মিডিয়াম রেঞ্জের এবং 40-এর নিচে হলে তো নিতে পারবে, এটা তো বলাই আছে ওইখানে আগের ওই যে 3 নাম্বার জব 50 আছে 50। আচ্ছা তো খেয়াল করেন এটা কি নেওয়া যাবে কি যাবে না বলেন দেখি। তাহলে আমরা সুন্দর করে আমরা যে এই যে পেলাম দুটা কিওয়ার্ড পেলাম, এটার স্ক্রিনশট কি তোলা লাগবে কি লাগবে না? আচ্ছা এটা ছিল হেলদি প্রি ওয়ার্কআউট, হেলদি প্রি ওয়ার্কআউট। তো আমরা কিওয়ার্ডটা কপি করলাম আর দেন আমাদের হচ্ছে এই শীটের মধ্যে যাব, এই যে শীটের এখানে ফাইনালে এখানে রেখে দিব এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস। হ্যাঁ কি হলো? ও তাই কি এটা না না কোনটা? ওটা কপি হয় নাই। ওয়ার্কআউট ভালো কি হয়? ট্রাই করবেন আরো ভালো কিওয়ার্ড খুঁজে বের করার। সার্চ ভলিউম কত ছিল? দেখেন তো এখানে আছে নাকি এই ওমেন ওয়ার্কআউট। হ্যাঁ ওই যে ইয়ে থেকে এখানে দেখেন তো ভালো করে দেখেন। হোক না তারপরে এখানে থাকতে পারে তো নাই না। নেক্সট নেক্সটে গেলে কি টাকা পয়সা চাইবে? হ্যাঁ এই যে বাড়াই দিই 100 করি তারপরেও চাইবে। আচ্ছা ওয়ার্ড স্টেমের এটা একটা সমস্যা। কি কি ছিল যেন আমার এটা? এই যে প্রি ওয়ার্কআউট। ওকে এই যে দেখেন এটার লো রেঞ্জ হাই রেঞ্জ সবকিছুই আছে। কম্পিটিশন ও হাই বলতেছে, বলুক হাই। এটা 29,000। যেখানে লো বের করছেন ওইটার স্ক্রিনশট তুলবেন যে টুলসের। লো না এটা ছিল কি বলে দেখি? মিডিয়াম ছিল। দুটা কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। ওকে এখন চোখ বন্ধ করে এখন কি করবেন? ব্লগ পোস্ট লিখবেন। এইখানে একটু বলি দেখেন এখানে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, হ্যাঁ ওই কিওয়ার্ডটা কি করতে হবে? কপি করবেন। মনে করেন যে ফিটনেস অ্যান্ড হেলথ এটা নিলাম, প্রথমটা নিলাম। মেক করবেন কি দিয়ে? চ্যাট জিপিটি বা গ্রোক জিপিটি দিয়ে মেক করবেন। জিপিটি সবার আছে। তো আপনারা প্রত্যেকেই আপনাদের জিপিটিকে ট্রেন আপ করে নেবেন। অর্থাৎ অলরেডি লিখছেন, ওকে ব্লগার বানাই দিয়েছেন, এখন নতুন করে যদি ওকে ব্লগার বানাতে চান তাহলে তো অনেক বেশি সময় লাগবে। তো দেখেন আমার এখানে প্রজেক্টের আন্ডারে আমি শিখেছিলাম না এই যে ব্লগ পোস্ট। এখন আমি যদি ব্লগ পোস্টে যাই, আমি এর আগে যত ব্লগ পোস্ট লিখছি এর আন্ডারে তো লিখছি, তার মানে ওর মেমোরিতে আসলে ওই বিষয়গুলো আছে অলরেডি, আছে না? আমার মনের মতো করে তো সে রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ যাবেন, যাওয়ার পরে কি লিখবেন বলেন তো দেখি? এটা কখন? অলরেডি ট্রেন আপ করার পরে। মাই ফোকাস
কিওয়ার্ড ইচ কোনটা ফোকাস কিওয়ার্ড কোনটা বলেন দেখি না এটা তো না না ফোকাস কিওয়ার্ড কি খুঁজে বের করলাম ভুলে গেছেন ও হ্যাঁ ওইটা আবার আরেকটা ওই যে ওয়ার্কআউট দুইটা যেটা দিয়ে আমরা লিখবো এখন ওই ওই শব্দটা এখানে আর উচ্চারণ করার দরকার নাই কিওয়ার্ড এখন কিওয়ার্ড নিয়ে খেলা এখন কি নিয়ে খেলা কিওয়ার্ড নিয়ে খেলা এখন আমরা হচ্ছে হেলদি ফ্রি ওয়ার্কআউট এটাও ব্যবহার করতে পারি অথবা অথবা কোনটা ফিটনেস এন্ড হেলথ এটাও ব্যবহার করতে পারি যেহেতু এটার কম্পিটিশন লো আছে জি ওইটা দিয়ে আগে কিওয়ার্ড বের করবে ওইটা এখানে আর বলা দরকার নেই তাহলে as if my focus keyword is fitness and health so I need to write SEO friendly FRIENDLY blog post article ঠিক আছে এইখানে যেহেতু ও রোবট আমরা চাচ্ছি একুরেট রেজাল্ট নিয়ে আসতে এই জন্য আমরা এখানে কি করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওকে এগুলো আমি যেগুলো লিখে দিচ্ছি চাইলে এগুলো আপনারা নির্দিষ্ট একটা গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখবেন বারবার লিখতে হবে না পেস্ট করবেন শুধু ফোকাস কিওয়ার্ডের যে পদ্ধতি চেঞ্জ করে দেবেন ঠিক আছে সো আই নিড টু রাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট আর্টিকেল ঠিক আছে আর্টিকেল ওয়ার্ড কতগুলো ওকে তো চ্যাট জিপিটির একটা সিস্টেম কি আমি বলি চ্যাট জিপিটির সিস্টেম হচ্ছে যে আপনি যদি ওকে বলেন যে 2000 ওয়ার্ডে ও দিবে হচ্ছে 1000 ওয়ার্ডে মানে একটা কমাই দেয় মানে মিনিমাম 500 মতো কমাই দেয় তাহলে যদি আমরা ওকে বলি দেই 1000 থেকে 1500 তখন একটু হলেও আমরা কিন্তু এই হাজারের মধ্যে থাকবো মনে থাকবে তাহলে আমরা বলে দেই যে হচ্ছে ওয়ার্ডস অথবা মাস্ট ক্যারেক্টার না মাস্ট বি ওয়ার্ডস হ্যাভ কত 1000 থেকে 1500 অথবা 1200 ঠিক আছে তারপর হচ্ছে এটা আর কি কি দিতে বলছে বলেন দেখি H1 S2 S3 ট্যাগ ব্যবহার করতে হবে H1 S2 S3 ঠিক আছে তারপরে আমরা বলে দিলাম হচ্ছে হেডিং ট্যাগস ইউজ H1 S2 S3 ওকে দেন আমরা একটু যদি জবটা ওপেন করি তাহলে যে আমাদের গেল হচ্ছে টাইটেলে ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে ঠিক আছে এটা আমরা বলে দিব যে মাস্ট হ্যাভ ফোকাস কিওয়ার্ডস ইন টাইটেল ওকে তারপর আর কি এটা গেল H1 S2 S3 গেল প্রপার হেডিং ট্যাগ যেটাকে বলা হচ্ছে মেটা ডিসক্রিপশন 160 ক্যারেক্টার এগুলো আমরা আস্তে আস্তে করবো এগুলো সবগুলো ধীরে ধীরে হয়ে যাবে ওকে আমাদের এটা আছে যে কিওয়ার্ড ডেনসিটি হবে 1 থেকে 2% কিওয়ার্ড ডেনসিটি এটাও লিখে দিন লেখা আছে যে 11 নম্বর 12 নম্বর আর জব ওটা দেখে দেখে তো কম করে লিখতে হবে হ্যাঁ কিওয়ার্ড ডেনসিটি 1 থেকে 2% কিওয়ার্ড ডেনসিটি তারপর আর কি বলছে
এখানে যদি 1 থেকে 2% এর পরিবর্তে 4 থেকে 5% হয় কোনো সমস্যা আছে? এই কোশ্চেনটা যদি চেঞ্জ করে দেয় কোনো সমস্যা আছে? and avoid keyword stuffing এটা বলে দিই also avoid keyword stuffing এরপর ওটা পরে সাবমিট দ্য ব্লগ পোস্ট আর কোনো ইম্পর্টেন্ট কোনো ক্রাইটেরিয়া আছে এখানে নাই নাই কিন্তু আছে কি হ্যাঁ হ্যাঁ রিডিং মেটা ডিসক্রিপশন এগুলো এক্সটার্নাল ইন্টারনাল এগুলো আমরা করবো এখন এইখানে আরেকটা স্ট্র্যাটেজি শিখে দিই যেহেতু ওই ছবিটা আমার আছে যদি এমনটা সম্ভব হয় যে হুবহু ওই জবটাই চলে আসলো যেটা আপনার কাছে অলরেডি আছে যদি এই জবটাই আসে কি করবে জানেন আপলোড করে দেবেন ওই কোশ্চেনটা দেখেন এই যে এত কিছু লিখতে হইতো না কারণ জিপিটি এতটাই পাওয়ারফুল ও কিন্তু সবগুলো ট্র্যাক করে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিয়ে দিবে জব নাম্বার 4 এটা না আপলোড করে দিলাম না আপলোড দিছি নাকি এখন আপনাদেরকে যদি মনে করেন যে অন্য একটা কোশ্চেন তখন কি আপলোড করলে হবে যদি সেম টু সেম আসে তাহলে হয়তো করতে পারেন এই চালাকিটা হ্যাঁ হ্যাঁ কিন্তু মোবাইলও তো ইউজ করতে দিবে না ওই সময় আপনি যদি সুযোগ পান সুযোগ রাখলো মনে করেন ছবি তুললাম ওই যে যদি মনে করেন যে হচ্ছে বলে যে ইউজ করা যাবে না এই মুহূর্তে অথবা হচ্ছে হ্যাঁ হতে পারে এরকম রেকর্ড হলে সমস্যা নেই হ্যাঁ তখন দেখেন এখন সো এখন কিন্তু আমি ওকে লিখতে বলবো না কি বলবো বলেন তো দেখি প্রথমে হচ্ছে হ্যাঁ প্রথম হচ্ছে যে একটা টাইটেল দরকার আমি ওকে বলবো যে সো গিভ মি ফার্স্ট সাম SEO friendly FRINDLY TITLE টাইটেল আইডিয়াস ঠিক আছে আমরা 10টা বা 15টা টাইটেল আগে ওকে জেনারেট করে নিব যেটা ওখান থেকে আমরা মেইন টাইটেলটা আমরা পাবো হ্যাঁ টাইটেল আইডিয়াস ফর মাই ব্লগ পোস্ট ঠিক আছে আমি ওকে বললাম যে হচ্ছে 15টা টাইটেল দাও 15 টাইটেলস প্লিজ আচ্ছা প্রথমে কি দরকার আমাদের প্রথমে হচ্ছে টাইটেল দরকার ও কিন্তু অ্যানালাইজ করতেছে আমার ইমেজটা 15টা টাইটেল দিবে ফিটনেস এবং হেলথের উপর বেস করে এখন এইখান থেকে আমাদেরকে ভালো একটা টাইটেল নিতে হবে আর্টিকেল লেখার জন্য তো যেহেতু টাইটেলটা আসলে এসইও ফ্রেন্ডলি এবং সুন্দর হতে হবে আই ক্যাচিং হতে হবে তো প্রত্যেকটাতে দেখেন ফিটনেস এবং হেলথ কিন্তু আছে না আছে না আছে কি আছে আচ্ছা এখান থেকে ভালো একটা টাইটেল হাউ টু ইমপ্রুভ ফিটনেস অ্যান্ড হেলথ উইদাউট গোয়িং টু জিম অনেক সুন্দর না জিমে না গিয়েও ফিটনেসকে ভালো রাখা যায় যারা ব্যস্ত মানুষ তারা কি আর্টিকেলটা পড়বে না এইরকম সুন্দর খুঁজে বের করবে তো একটা পেলাম আমরা হাউ টু দিয়ে আমরা এটা কপি করলাম ফিটনেস এবং হেলথের উপর বেস করে ঠিক আছে কপি করার পরে আমরা এখন ওকে বলে দেব যে as if my focus keyword is কোনটা ছিল ফিটনেস অ্যান্ড হেলথ and my post TITLE title is টাইটেল কোনটা এই যে হাউ টু
So give me a professional and SEO friendly article writing prompt in details, ঠিক আছে, must be follow Google algorithms in 2026 মনে থাকবে? ওকে, দিয়ে জাস্ট যদি আপনি হচ্ছে গুগল অ্যালগরিদম এটা যদি ইন্টারেক্টে চাপ দেন, দেখেন ম্যাজিক এখন কিন্তু আমাদেরকে আর্টিকেল লিখবে না, কি দিবে? ফর্ম দিবে। এই যে এটার উপর বেস করে EEAT সেমেন্টিক এসইও এনএলপি, এখানে গুগল 2026 সালে এসে 2000 এই কোন একটা নির্দিষ্ট টপিকের উপরে যখন আমরা আর্টিকেল লিখবো তখন এই র্যাঙ্কিং এর জন্য এই ব্যাপারগুলো হেল্পফুল। কি কি? এই যে ইট বলে যেটাকে, হ্যাঁ ইট, ঠিক আছে। এখানে এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস এবং ট্রাস্ট অর্থিনেস, ঠিক আছে, এই চারটা বিষয় খুব ইম্পর্টেন্ট, বলছিলাম মনে হয় এর আগে। এরপরে সেমেন্টিক সার্চ এবং এনএলপি অপটিমাইজেশন, এই ব্যাপারগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের কন্টেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট হবে এখন। এই জন্য এগুলো যদি আমরা নাও জানি আর্টিকেল লিখতে পারবো না। ওকে, আর্টিকেল ডিটেইলস দেখেন, এই যে আমাদের এই যে এলএসআই বা সেমেন্টিক কিওয়ার্ডস মানে কি বলেন দেখি? যে আমরা শুধুমাত্র নির্দিষ্ট একটা কিওয়ার্ডে যে র্যাঙ্ক করব বিষয়টা কিন্তু এমন না। এর পাশাপাশি আপনাদের সাইকোলজি হওয়া উচিত এমন যে স্যার এই একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করে কি লাভ, অনেকগুলো কিওয়ার্ডে যদি র্যাঙ্ক হইতো তাহলে তো আরো অডিয়েন্স আসতো না। এই কাজটা করবে হচ্ছে সেমেন্টিক এসইও বা এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে। দেখেন এখানে আরো অনেক ধরনের কিওয়ার্ড আছে, এই যে দেখেন এগুলো কিওয়ার্ড লিখেও সার্চ করলেও আমাদের ব্লগ পোস্টে র্যাঙ্ক করবে। ক্লিয়ার? এই যে কাজগুলো করতেছেন এটা স্ক্রিনশট তুলতে কিন্তু ভুলে গেছি আমরা। প্রত্যেকটারই কি হবে বলেন দেখি? এসএসআর সাহেব নিজে শিখবে, আপনাদের অ্যাসেসমেন্টে এসে দেখবে, দেখে শিখবে। বাহ, এত পরিপাটি, যে এত কিছু জানে 2026 সালে এসে করবেন। যাই হোক দেখেন আমাদের আর্টিকেল কিন্তু একদম হচ্ছে মানে জাস্ট হচ্ছে প্রম্পট রেডি। আমরা যে এখান থেকে কপি করবো যে দেখেন প্রম্পট কিভাবে শুরু হয়। অ্যাড এজ এ সিনিয়র এসইও কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, কাকে বলতেছি বলেন দেখি? জিপিটি কে বানাই দিচ্ছি। জিপিটি কে বলতেছি তুমি একজন অভিনয় করো। অ্যাক্ট মানে কি করা? অভিনয় করা। দেখেন ফাইনাল গোল এই পর্যন্ত কপি করে, কপি করার পরে ডাবল কোয়াটেশন দিয়ে এটা দিয়ে দেন, ওইটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ওকে শুরু করতে বলে যে প্লিজ, না তাহলে আবার ও কি করে, ও উল্টে পাল্টা ইয়াতে পাঠাই দিবে যে আবার কিছু অ্যাড করেন, এটা অ্যাড করেন, ওটা অ্যাড করেন। অ্যাড করতে করতে আপনাদের ফ্রি লিমিট ক্রস হয়ে যাবে, তখন আর ঝামেলায় পড়বেন। এই জন্য কি করবেন? প্লিজ স্টার্ট দ্য রাইটিং অথবা স্টার্ট রাইটিং জাস্ট নাও, মানে এখনই শুরু করো, উইদাউট এনি স্কিপিং। এটা যদি এতটুকু যদি লিখে দেন, ওর আর কোনো সুযোগ নাই উল্টাপাল্টা করার। কিসের পার্ট? ওই যে ওটাতে এত বড়, যখন যদি বলে যে 3000 4000, এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের কাজ করবেন যখন, তখনকার জন্য শেখানো হয়েছে। এটা শুধুমাত্র 500 থেকে 1000 ওয়ার্ড। এই জন্য কি পাঠ করার দরকার আছে? ওটা 600-এর উপরে গেলে স্কোর ভালো হয়ে যাবে। প্লিজ স্টার্ট রাইটিং জাস্ট নাও উইদাউট এনি স্কিপিং লিখে ইন্টারনেটে চাপ দেন, দেখেন ম্যাজিক। কোনো কথাবার্তা আছে? ফালতু ফালতু কথাবার্তা লেখা শুরু করছে না? ওকে, এই যে আপনি যে সুন্দর করে যে লেখা শুরু হয়ে গেল, এটার একটা এসএস তুলতে হবে না? তুলেন। কতগুলো এসএস হইল? এক একটা জবে এরকম 20টা 18টা 25টাও হয়, ঠিক আছে। যত বেশি হবে তত আপনি
স্বচ্ছ, আপনি স্বচ্ছ, আপনি কাজ জানেন, আপনি কাউকে নকল করেননি, আপনি কাউকে হেল্প নেননি, আপনি আপনাকে কোশ্চেন কম করবে, মনে থাকবে। যদি কোশ্চেন কম করে দিতে গেলে স্পেশাল বেশি আচ্ছা দেখেন এখানে আমাদের আর্টিকেল মোটামুটি অনেক সুন্দর একটা আর্টিকেল। হ্যাঁ, এইখানে কনক্লুশন পর্যন্ত কিন্তু আমাদের শেষ। এখন দেখার বিষয় হচ্ছে যে কতগুলো ওয়ার্ড হইল। আচ্ছা দেখি সেটা, এখান থেকে কপি করেন। না, 2000 প্লাস হবে না, হবে না। না, এই যে এটা আলাদা টুলসের ব্যবহার করলে এটা অ্যান্সার ভালো দৃষ্টিকোণ থেকে দেখবে। আপনি যদি সব কাজে চ্যাট জিপিটিকে করেন, আপনি কিছুই জানেন না, শেখেন নেই। চ্যাট জিপিটি স্যার আপনি চলেন না। দেখেন আমাদের একদম 500 থেকে 800-র মধ্যে হয়েছে না, 1000-এর মধ্যে হয়েছে কিনা? 1200 লিখছিলাম, 1200 দিয়ে 800 পাইছি, 1000 থেকে 1200। হ্যাঁ, যখন আপনি যদি 2000 ওয়ার্ডে চান তখন 3000 বলতে হবে। আচ্ছা এখানে দেখেন আমাদের যেহেতু এটা ওকে, এখন আমরা চাইলে এই যে আর্টিকেলটাকে খুব সুন্দর করে কি করতে পারি বলেন দেখি। হ্যাঁ, কপি করে আমরা হচ্ছে পেস্ট করতে পারি। তার আগে আমাদের কিছু কাজকর্ম আছে, এখানে আপনারা অনেক ভুল করবেন। ভুলটা কি আমি বলি, এক্সেলে তো নয়, এই যে ইয়াতে ওয়ার্ডে আমি যদি এখানে যেটা কপি করলাম, আমি যদি এটা পেস্ট করি, খেয়াল করেন সুন্দরভাবে আসছে, কিন্তু আসছে না, আসছে কি আসছে না, এই ট্যাগ সহ আসছে না, এই হেডিং ট্যাগ সহ আসছে না। আচ্ছা যদি আপনারা এইভাবে কপি করতেন আসবে না, এইভাবে আসবে না। কেন আসবে না আবার দেখাচ্ছি, দেখেন কন্ট্রোল জেড করি, যদি আমি এইভাবে কপি করে পেস্ট করতাম, এটা না, না এটা, এটাই তো আসছে, কিন্তু এটা মাঝে মধ্যে ঝামেলা করে, মাঝে মধ্যে এটা কিরকম ঝামেলা করে, সবগুলো হেডিং নষ্ট হয়ে যায়। কি হয়ে যায় মানে H1 H2 H3 যে ব্যবহার করছে ওটার অস্তিত্ব নাই, প্যারাগ্রাফ হয়ে যাবে তখন। কিন্তু এটা আপনারা কখনো ওইভাবে কপি করবেন না। এখন এটা মানে এটা হয়তো ফরচুনেটলি এটা হয়েছে এখানে, ঠিক আছে। এখন খেয়াল করেন এই যে রাখলেন, এটাও কিন্তু আপনার কাজের একটা নমুনা বা ডকুমেন্টস। আপনি যে আর্টিকেলটা লিখছেন এই নিশের উপর সেভ করে রাখবেন, মাস্ট বি। এখন আমাদের পোস্ট করার জন্য কোথায় যেতে হবে বলেন দেখি, কে ভালো বলতে পারবে? আপনাদের ওয়েবসাইট, রাইট। আচ্ছা আপনাদের ওয়েবসাইট, ধরেন আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে যাচ্ছি, SDIR ওয়েবসাইটের মনে করেন যে ভিতরে যাব, কিভাবে যাব, WP-admin। আর এই কাজগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে, আপনাকে কোনো অ্যাসেসর কখনো ডোমেন হোস্টিং দিবে না, দিবে? এখান থেকে আমরা কি করব, এটা না, তাই কি দেখি আপনার মনে আছে? আপনারা কিন্তু অ্যাডমিনে থাকবেন, আপনি চেঞ্জ করিয়েন না, ঝামেলায় পড়বেন, ওইখানে কোনো সময় নাই। এখন পোস্ট করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো দেখি, কে বলতে পারবে? পেজে পোস্ট থেকে, আচ্ছা অল পোস্টে গেলে কি হবে? প্রিভিয়াসলি যদি আমরা কোনো পোস্ট, এখন অ্যাসেসরে এসে দেখলো যে আপনার ওয়েবসাইটের মধ্যে অলরেডি 80 এবং স্কোর অনেকগুলো পোস্ট আছে, এইখানে কি হতে পারে বলেন দেখি? এখানে দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে অ্যাসেসর যদি ভালো হয় সমস্যা নেই, আমি তো দেখলাম আপনি নতুন করে করেন একটা, আবার অ্যাসেসর যদি খারাপ হয় বলবে কি এইখানে যান, অথবা বলবে কি ডিলিট করেন, বলবে না এখানে গিয়ে ডিলিট করেন, বলবে যে দ্রুত ডিলিট করেন। এখন আপনি তো যদি না জানেন যে পোস্ট কিভাবে ডিলিট করতে হয়, এইখানে অনেকের মাথায়, হ্যাঁ এইখানে কিন্তু এইখানে দেখেন ডিলিট করা শেখেন,
এই যে ড্রপ ডাউন মেনু আছে না, এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে খেয়াল করেন অনেকগুলো অপশন পাবেন, কিন্তু এখানে দেখেন কি কি আছে, মুভ টু ট্রাশ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা মুভ টু ট্রাশই করবেন ফার্স্ট। কি করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাপ্লাই, এই যে এই সবগুলোতে টিক মার্ক দিবেন। যদি সবগুলো ডিলিট করতে বলে অ্যাপ্লাই ক্লিক করবেন, এগুলো সবগুলো ট্রাশে চলে যাবে, এখানে আর থাকবে না। ট্রাশ মানে কি, ডিলিট। তো আমি ডিলিট করতে চাচ্ছি না, ডিলিট করবে আপনারা ট্রাই করবেন, না পারলে আমাকে বলবেন। এখন নতুন করে আমরা করবো। ট্রাশ করার পরে ট্রাশ থেকে ওটা এখানে থাকবে না, তখন ট্রাশে চলে যাবে। ট্রাশ থেকে ডিলিট না করলে ওই যে মেমোরিতে থাকবে, রিকভার করা যাবে। আর একবারে যদি ট্রাশ থেকে ডিলিট করে দেন তাহলে আউট অফ দ্য সিলেবাস, ওটা একদম একদম ওটা কিন্তু আর পারবেন না ব্যাক করতে। তাও ঠিক, তাও ঠিক। ও বলতে পারে এতগুলো করছেন কেন, এতগুলো স্কোর কেন স্যার? এগুলো এগুলো আমরা প্র্যাকটিস করছি, আমাদেরকে ওই ডোমেন তো আমরা একটাই নিয়েছিলাম, তাই না? কোশ্চেনের অ্যান্সার এরকম হতে পারে। হ্যাঁ আপনি দেখেন, এইখানে এই যে ডেট আর টাইম থাকে, এটা দিলে তো উঠতে পারবে। হ্যাঁ এই যে এক পোস্টে যাবেন, না এখানে তো কাজ আছে। যদি অ্যাসেসর বলে যে র্যাঙ্ক ম্যাথ ডিলিট করেন, নতুন করে র্যাঙ্ক ম্যাথ অ্যাড করেন, তখন র্যাঙ্ক ম্যাথটাকে আনইনস্টল করে দেবেন নতুন করে। আচ্ছা বাকি যে ইয়াটা দেখেন, এখানে হচ্ছে আমাদের যে পোস্টের ব্যাপারটা, যদি ভিডিও হচ্ছে শেষ করে ফেলাই, এখানে যাই। প্রথমে আমরা কি করবো বলেন দেখি। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে জিপিটি থেকে আমরা কি প্রগতিতে আমাদের পোস্টের টাইটেলটা কপি করব, দেন হচ্ছে যেখানে যাবো না। ওকে এবার এই যে এখান থেকে শুনেন, এখান থেকে দেখেন নিবেন একদম ওই পর্যন্ত। অনেকে আমি জানি যে এই যে টেকনিক্যাল এসের এগুলাও কপি করবে, করা যাবে। অনেকে কিন্তু কি করবে, একদম শেষ পর্যন্ত কপি করবে। করবেন কি পর্যন্ত করবেন, কনক্লুশন পর্যন্ত, ফাইনাল থট। এখানে কনক্লুশনের জায়গায় থাকতে পারে ফাইনাল থট, মানে ফাইনাল স্পিচ, ফাইনাল কথাবার্তা। ওকে দেন এইখানে গিয়ে বুঝছে না স্কোর। আচ্ছা এই যে এখানে একটা ব্যাপার আছে, এই যে স্কোর যে আগে 0 ছিল, ওই 0 একটা এসএস তুলতে হবে না? আচ্ছা 0টা যেহেতু না তুলছেন সমস্যা নেই, কিন্তু মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে মাস্ট বি। হ্যাঁ হ্যাঁ আগে 0, এখন 10 হয়েছে। এখন কি হয়েছে, স্ক্রিনশটের মধ্যে কিন্তু আছে 10, এখন বাড়াবো আমরা। ওকে কিভাবে বাড়াবো এটা কিন্তু আপনারা সকলেই জানেন। প্রথমে আমরা কি প্রগতিতে এইখানে এটা যাবো, এখানে ক্লিক করবো। এই যে গেলেন, এই যে আসলেন না, এটারও এটা কি হবে, প্রত্যেকটা স্টেপেরই একটা করে এখন স্ক্রিনশট হবে। কটা হয়েছে, 17 18টা হয়ে গেছে। এরপর এডিট স্নিপেট, এইখানে যে আসলেন এটা কি হবে, এসএস হবে। কাজের থেকে স্ক্রিনশট বেশি হবে। আমি আবার বলতেছি, কাজ কম স্ক্রিনশট বেশি, ওটাই কাজ। আচ্ছা এখন দেখেন টাইটেলটা এইখানে বলা হচ্ছে যে 60 ক্যারেক্টারের মতো টাইটেল। আমাদের টাইটেলটা কিন্তু অনেক লং হয়ে গেছে। এখন আমরা চাইলে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল এখানে আনতে পারি কিনা। আমরা যদি এতটুকুই কপি করি, করিয়া এখানে পেস্ট করে দিই, কয়টা হয়েছে, 56টা হয়েছে না? একই জিনিস দেখেন অটোমেটিক্যালি যখন ডিটেক্ট করছে তখন হয়ে গেছিল 76টা। ম্যাজিক না? তাহলে টাইটেলটাকে অপটিমাইজ করার দরকার হয়েছে, ওটা তো অপটিমাইজেবল। ওকে, হাউ টু ইমপ্রুভ ফিটনেস অ্যান্ড হেলথ উইদাউট গোয়িং টু জিম। কোনো সমস্যা? তার মানে এখানে টাইটেল নির্বাচনের ক্ষেত্রে যদি আপনারা লং টাইটেল চুজ করেন তাহলে একটু ঝামেলায় পড়বেন, স্কোরটা দ্রুত বাড়বে না। তাহলে টাইটেলের লেন্থ হওয়া উচিত কতটা ক্যারেক্টারের মধ্যে,
মনে থাকবে? ওকে, এটা কয়টা ক্যারেক্টার হয়েছে? আরে এই যে লেখা আছে তো 56টা, পারফেক্ট না? কোথায়? ও হ্যাঁ, স্ক্রিনশট। মানে বলতেছেন ইন 2026 তখন বেশি হয়ে যায়, তখন নেওয়া যাবে। হ্যাঁ, সব জায়গায় তো 26 নেওয়ার ঠিক নাই, সব জায়গায় নেওয়ার দরকার নেই, সব জায়গায় নেওয়া যাবে না। হ্যাঁ, যেখানে যেখানে দরকার। এই যে করলেন, এই কাজটা কি করতে হবে? হ্যাঁ, সেটাও হয়, বা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিতে পারেন। যদি এখানে অবশ্য আপনারা একবারে করে নিতে পারেন। পারমালিঙ্ক কি দিতে হবে বলেন দেখি? এই যে এটা ফোকাস কিওয়ার্ড না, এইখানে অনেকে ভুল করবে। ভুল করা যাবে? এইখানে অনেকে আমি দেখি যে টাইটেলটা যতগুলো ওয়ার্ড আছে সব দিয়ে দেয়া, এইখানে স্মল লেটার সবগুলো ব্যবহার করবেন। কি করবেন? এখানে একটা হাইফেন হবে, এন্ড এখানে একটা হাইফেন হবে, এইচটা স্মল লেটার হবে। মনে থাকবে? আচ্ছা, এখানে পারমালিঙ্ক 75টা ক্যারেক্টার পর্যন্ত ভালো। চাইলে আপনারা আরো বাড়াইতে পারবেন, কিন্তু এটা ফোকাস কিওয়ার্ডের উপর বেস করে। নিবে নিবে নিবে, অবশ্যই নিবে, কারণ আমরা ওই অনুযায়ী তো ইয়ে করছি, আর্টিকেলটা লিখছি। এইখানে যদি চেঞ্জ করেন, আর্টিকেলের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তখন আর্টিকেল যখন লিখছেন তখনই ডিসাইড করবেন যে এই ইয়ার নিবেন নাকি ওই ইয়ার নিবেন। যদি এখন এসে যদি বলেন যে না এই ইয়ারটার পরিবর্তে ওই ইয়ার নিব, আর্টিকেল পুরোটাই আবার লিখতে হবে। মনে থাকবে? ওকে, হ্যাঁ। আচ্ছা, এইখানে ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন আমাদের ওইখানে বলা আছে 160 ক্যারেক্টারের মধ্যে। আচ্ছা, আমরা কিন্তু এখন পর্যন্ত লিখি নাই, লিখছি? তাহলে আমরা ওকে বলি যে এই যে এখানে একটা লিখে দিচ্ছে, অবশ্য মেটা ডিসক্রিপশন লিখে দিচ্ছে। আচ্ছা, মেটা স্ল্যাশ সহ উইদাউট জিপ স্ল্যাগ। হ্যাঁ, তো পারমালিঙ্ক আমরা ওদেরটা ইউজ করবো না, ঠিক আছে? এটা আমাদেরটা ইউজ করব। আমরা যদি হচ্ছে এখন এই যে এই ডিসক্রিপশনটা যদি আমরা এখানে দিই 136টা, তবে আমি আপনাদেরকে বলছি 150 থেকে 160-এর মধ্যে রাখবেন। আচ্ছা, যদি আমরা বলি যে তুমি একটা কাজ করো, যে write a SEO friendly meta description, also humanized, human writing tone, human writing tone, maximum characters have 150 থেকে 160। আরো সুন্দর হবে না? আচ্ছা, ইন্টারে চাপবে। ইমপ্রুভ ইউর, দেখেন আগেরটা থেকে এখানে এটা কিন্তু অনেক সুন্দর বুঝছে না? আচ্ছা, কপি করি। কপি করার পরে যদি এবার দিই এখানে 155, দেখছেন? এক্স্যাক্টলি এইরকম করে যদি ডিসক্রিপশন লেখেন ভালো রেজাল্ট আসবে না? তাহলে আমাদের টাইটেল শেষ, পারমালিঙ্ক শেষ, ডিসক্রিপশন শেষ। আর এই যে এটা যে পুরোটা কাজ করলেন, এটা এসএস তুলতে হবে কিনা? ঘুম থেকে উঠে আসে আবার ঘুমান, ঘুম থেকে উঠে এসে আবার ঘুমাইতেছে, মরহুম। আচ্ছা, সোশ্যালের কাজ কি বলেন দেখি? সোশ্যালের কাজ হচ্ছে যে এই যে এই প্লে আইকনটা অ্যাড করে দিবেন। এটা দেখতে চাইবেন না, এটা মানে এটা যদি স্ক্রিনশট তুলতে হবে না, এটা আলাদা একটা বিষয়, তেমনি দেখানো হয়েছে। হ্যাঁ, নিচে দিয়ে কি দিছি তো অন করে, এই যে প্লে আইকন। এখন দেখেন এইটার কাজ দ্রুত করার পরে কি করতে হবে বলেন দেখি, কে বলতে পারবে?
এই যে ফোকাস কিওয়ার্ডে কি দিতে হবে মাজেদ ভাই বলুন, মাজেদ ভাই বলেন এই ফোকাস কিওয়ার্ডে কি দিব? ফিটনেস এন্ড হেলথ, মানে আমাদের মেইন যেটা ফোকাস কিওয়ার্ড। তাহলে আমাদের আমরা তো কিওয়ার্ড রিসার্চ করে দুইটা কিওয়ার্ড পাইছি, তাই না? একটা হচ্ছে ফিটনেস এন্ড হেলথ, আর একটা হচ্ছে কিওয়ার্ড ফ্রি। কেউ যদি হেলদি ফ্রি ওয়ার্কআউট নিয়ে কাজ করে তাহলে ফোকাস কিওয়ার্ডে কি দিতে হবে? বুঝতেন কি? ওকে, এটা কপি করি, পেস্ট করি। কত হয়েছে? 63 হয়ে গেছে। ওকে, এই যে 63 যে করলেন এটার স্ক্রিনশট তুলতে হবে না? হবে কি হবে না? মার্ক করবেন আপনারা। 21টা হয়ে গেছে। ওকে, এরপরে খেয়াল করেন একটু, এখন আমরা হচ্ছে এই যে দ্রুত এই কাজগুলো করব। কি করব? ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দা ইউআরএল। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দা ইউআরএল। ও আচ্ছা, দেখি পারমালিঙ্ক অপটিমাইজ করা হয়েছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফিটনেস এন্ড হেলথ, ফিটনেস বানান দেখেন তো। ফিটনেস এন্ড হেলথ, বুঝি নাই। না 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 না, ওইটা কোনো সমস্যা না। ওরা বলতেছে যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কিভাবে পারমানেন্ট ঠিক করা যায়, তাই না? তার মানে এই বাঁকা ক্যারেক্টারটা আমাদের ঝামেলা করতেছে। এখন এইটাকে যদি আমরা এআই উইথ ফিক্স এখানে যদি ক্লিক করি দেখি হয় কিনা। কি বলতেছে যে সুপারচার্জ ইওর কন্টেন্ট উইথ এআই, তার মানে প্রিমিয়াম ভার্সন, পেইড মানে পেইড ভার্সন ইউজ করতে হবে, দরকার নেই, দরকার নেই। এটা এটা জাস্ট বুঝলেন যে কিভাবে সলভ করতে হয়। ওকে, আচ্ছা তারপর আছে এগুলো সব ঠিকঠাক আছে। বাকি যে ইয়াগুলা যেমন হচ্ছে অ্যাড অ্যান ইমেজ উইথ দ্য ফোকাস কিওয়ার্ড অ্যাজ এএলটি টেক্সট। আচ্ছা, এখন আমরা কি করব? একটা ইমেজ এসইও করব এবং ইমেজের মধ্যে এলটি ট্যাগ ব্যবহার করব। এখন মনে করেন এই রিলেটেড একটা কি দরকার? ইমেজ দরকার, এই রিলেটেড ইমেজ দরকার। কোনো সমস্যা আছে? বানান, জিপিটি দিয়ে বানান আর হচ্ছে ক্যানভা দিয়ে বানান, সমস্যা নেই। আমি ওকে বলে দিই যে হ্যাঁ, গিভ মি image generating prompt for my AVOE above the post. Okay, just give me prompt in key details. ও চাইলে যে ডিজাইনের আন্ডারে ডিজাইন করতে পারেন, ওকে আর নতুন করে ট্রেন আপ করা লাগবে না। দেখেন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রম্পট। হ্যাঁ, কি করব? ক্লাসে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট ইমেজ। জিমিনি দিয়েও করতে পারেন, তবে জিমিনিতে যে ওয়াটারমার্ক থাকবে, এগুলো আবার ডিলিট করতে পারলে ঝামেলা কম, মানে ওইটাতে ঝামেলা বেশি হবে। আচ্ছা, ইমেজ রেডি হতে হতে আমরা বাকি কাজগুলো করি, আমাদের আরো কাজ আছে, তাই না? আচ্ছা, কি কি কাজ আছে বলেন? এই যে দেখেন, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, এটা কে বলতে পারবে? আপনি বলেন, আপনি। হ্যাঁ, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, এটা কি জিনিস? অন্য একটা ওয়েবসাইটের ইনফরমেশন এখানে নিয়ে আসবো। তো এটা আমি শিখেছিলাম কোন সাইট থেকে নিয়ে আসলে ভালো হয়। উইকিপিডিয়া। আচ্ছা, হেলথ অ্যান্ড ফিটনেসে উইকিপিডিয়া যদি আমরা ওইরকম একটা রিলেটেড নিশ অনুযায়ী আর্টিকেল পেতে চাই তাহলে কি লিখে সার্চ করব?
ফিটনেস অ্যান্ড হেলথ উইকিপিডিয়া। এই যে দেখেন চলে আসছে কন্টেস্ট হেলথ অ্যান্ড ফিটনেস, আসছে না? আচ্ছা, এটার একটা এসএস তুলতে হবে কিনা, হবে কিনা বলেন? হেলথ অ্যান্ড ফিটনেস চলে আসছে, আসছে। কিন্তু কি করবেন এটাতে? কি হবে এটাতে? দুটো জিনিস হবে, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক পাবেন। কি ব্যাকলিঙ্ক? ডু। আমরা জানি ব্যাকলিঙ্ক দুই ধরনের, তাই না? নো ফলো আর ডু ফলো। তো এটাকে লিঙ্ক আপ করেন, লিঙ্ক আপ করে মনে করেন যে এখানে আমরা এই যে ফিটনেস অ্যান্ড হেলথ শুরুতে না দিয়ে একটু পরের দিকে দেন এখান থেকে। এটা কি লিঙ্ক দিচ্ছি বলেন দেখি? উইকিপিডিয়া না এক্সটার্নাল লিঙ্ক? বলতে হবে কি এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল মানে তো বাইরের, এক্সটার্নাল মানে কি বাইরের না? হ্যাঁ, এই দেখেন এখানে এখানে কি এই যে হয়ে গেছে কি না হয়নি? ইন্টারে চাপ দিতে হবে। এই যে 63 থেকে 69 হয়ে গেছে। আচ্ছা, এরপর আরেকটা লিঙ্ক দিতে হবে, সেটার নাম কি? ইন্টারনাল লিঙ্ক। কোনটা? আচ্ছা, 2 থেকে 3টা লিঙ্ক দিতে বলছে, একটা দিতে বলেনি। আমরা চাইলে কি করতে পারি? আরো একটা দিতে পারি, আরেকটা লিঙ্ক দিতে পারি। এক্সটার্নাল লিঙ্ক আমরা চাইলে আরো একটা দিতে পারি, তবে একটা দেওয়াও ভালো, 2টা দিলেও দিতে পারেন, সমস্যা নেই। মনে করেন যে আপনি চাচ্ছেন যে ওই ফিটনেস অ্যান্ড হেলথ এখানে আরেকটা দিবেন, তবে এখানে আহামরি কোনো পরিবর্তন হবে না যদি আমরা অন্য একটা লিঙ্ক দিই। সাপোজ ধরে নেন ফিজিক্যাল ফিটনেস, এটাকে দিব ফিজিক্যাল ফিটনেস, রিলেটেড না? দেখছেন ফিজিক্যাল ফিটনেস, তাহলে এখানে ফিজিক্যাল ফিটনেস রিলেটেড কোনো হাইপার টেক্সট আছে কিনা খুঁজে বের করেন। এটা কি বানাইছে রে ভাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এটা কখনোই কপি করেন না, ও কখনোই কপি করে না। এখানে দেখবেন যে এই ইমেজটা, এগুলো ইমেজ সার্চ করা যায় যে কোন কোন প্রিভিয়াসলি ইউজ করা হয়েছে, ইউজ কন্টেন্ট কিনা, দেখবেন যে এটা ইউনিক। কখনোই দেখবেন যে কিছু না কিছু হলেও কি আছে, পরিবর্তন আছে, ইউনিক করার জন্য যা যা দরকার। পিন্টারেস্ট কোথায়? আরে এটা তো এক্সটেনশন, এই যে এক্সটেনশনের কারণে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশনের কারণে এটা। কিন্তু ওই যে এটা দেখাবো, সমস্যা নেই, সেভে ক্লিক করি। হ্যাঁ, এটা এক্সটেনশন আছে, এক্সটেনশন দিয়ে বের করা যায়, বের করতে পারবেন। এগুলো মাঝে মধ্যে কিছু বিষয় আছে যেগুলো নিজেরা একটু রিসার্চ করবেন, না পারলে দেন আমাকে বলবেন, আমি দেখাই দিব। হ্যাঁ, রিসার্চ করতে হবে। দেখেন এই যে এটা যখন আমরা লিঙ্কটা কপি করব, করার পরে আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে এখন এখানে কি বললাম বলেন দেখি? ফিটনেস অ্যান্ড হেলথ। ফিটনেস অ্যান্ড হেলথ না, কি বলছি? আচ্ছা, যাই বলি না কেন, হাইপার টেক্সট ফিটনেস অ্যান্ড হেলথ থাক এখান থেকে। এই যে হ্যাঁ, এটা এক্সটার্নাল। দেখেন তো স্কোর কি বাড়ে? না, বাড়বে না। হ্যাঁ, বাড়বে না, কিন্তু বাড়ছে কি? বাড়ে না। এখন ইন্টারনাল দিতে হবে, যেহেতু 2টা দিতে বলতে, যেন 2টা দিলাম। কয়টা দিলাম? ওখানে 2 আর 3 দেয়া আছে, এবার ইন্টারনাল লিঙ্ক দেবো। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক কিভাবে দিব? ওয়েবসাইটের যে হোম পেজটা আছে না, এটাকে লিঙ্ক আপ করে দিবেন, অথবা আপনাদের যদি অ্যানাদার কোনো পোস্ট পাবলিশ করা থাকে, ওই পোস্টটা লিঙ্ক আপ করে দিবেন। ব্লগারে কেন? ব্লগার নাই, এইটারে আপনি আরো পোস্ট আছে না, বোঝেন নাই? আচ্ছা, দেখেন সহজ বিষয়, দেখেন এত কিছু দেখবেন, আবার দেখবে এটি অ্যাবভ হয়েছে কিনা। এই যে এইটা কপি করেন, কপি করার পরে কি কোথায় যাবেন বলেন দেখি? এইখান থেকে দাঁড়ান, মাঝখানে দেন,
এই যে হেল্প, জি এলটি ট্যাগ আর হচ্ছে টেক্সট ক্যাপশন। ক্যাপশন না দিলেও হয়, ক্যাপশনে দিতে পারেন, সমস্যা নেই। বাড়ছে বাড়ছে না? বাড়ছে। আচ্ছা, যেটা বললাম ওটা দেখাই। দেখেন, আপনি চাচ্ছেন যে আপনার অনেকগুলো পোস্ট আছে, সাপোজ অনেকগুলো কি আছে আছে না, এই যে এটাকে লিঙ্ক আপ করে দিবেন। সাপোজ ধরে নেন, যদি এটাকে লিঙ্ক আপ করতে চান, এই যে ভিউতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই যে লিঙ্কটা পাইছেন না, আপনি চাচ্ছেন যে এই লিঙ্কে নিয়ে যাবেন, এই লিঙ্কে নিয়ে যাবেন, কপি করলেন, এটা কিন্তু ইন্টারনাল লিঙ্ক। তাহলে এইখান থেকে ধরে নেন আমি নিচের দিকে গিয়ে একটা বাটন তৈরি করলাম। বাটনের নাম কি হলো? যে মোর ডিটেলস, মোর ডিটেলস। জি, দেখেন দুইটা অ্যাড করছি, তারপরেও কিন্তু 73 একবারে বাড়ে, আর বাড়বে না। এখন আসেন, হ্যাঁ এখন ছবি বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছবিটা আচ্ছা, আমরা ইমেজ মনে করেন যে যদি বায়ার ইনস্ট্রাকশন দেয়া থাকে যে ইমেজটা মাস্ট বি এসইও করতেই হবে, যদি না করতে পারো ওটা তো সময় নষ্ট করার দরকার আছে? আপনাদেরকে শেখাইছি না, পারবেন না? আচ্ছা, যদি এখন আমি ইমেজ অপটিমাইজ না করে ডাইরেক্ট এখানে একটা ইমেজ আপলোড করা ট্রাই করি, তাহলে কি করব? প্রথমে এখানে একটা স্পেস দিয়ে একটা ব্লক তো নিব, ব্লক এক্সট্রা ভাবে কি তৈরি করব, এটা ব্লক নিব, নেওয়ার পরে প্লাসে ক্লিক করব, এরপর এখান থেকে ইমেজ, এরপরে আপলোড, দেন ডেস্কটপ ডাউনলোড, যেখানে এই যে ইমেজটা আছে, আসছে না? ওকে, এখন কাজ হচ্ছে এইখানে ইমেজ কিন্তু এখনো আপলোড হয়নি। প্রপারলি যখন আপলোড হবে তখন এই যে এই জায়গার লোডিং এই যে চলে আসছে, আসছে না? এইখানে দেখেন রিপ্লেস নামে একটা অপশন পাবেন, এখান থেকে ওপেন মিডিয়া লাইব্রেরি, ওপেন মিডিয়া লাইব্রেরি, এই যে এলটি টেক্সট, এই যে এখানে যে আসলেন, এখানে যে এটা একটা স্ক্রিনশট তুলতে হবে। এখানে কি দিবেন বলেন দেখি? ফিটনেস এন্ড হেলথ, মানে ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। ফিটনেস এন্ড হেলথ এখানে দিলেন না, এখানেও দেন, ক্যাপশনেও দেন, ডিসক্রিপশনেও দেন। দেওয়ার পরে এটা কি তুলবেন? এসএস, ওটা হয়েছে এখন পর্যন্ত এসএস 24টা হয়ে গেছে। আচ্ছা, স্কোর কি বাড়ছে? বাড়ছে, কিন্তু অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ এলটি টেক্সট এটা এখনো ডিটেক্ট করতে পারে নাই। আবার দেখি, রিপ্লেস ওপেন মিডিয়া লাইব্রেরি, ফিটনেস অ্যান্ড হেলথ, ফিটনেস অ্যান্ড হেলথ, দেখ না বানান তো, না না ওইটা কোনো বিষয় না। না, এই যে দেখেন ওর ওই একটা সামনে একটা স্পেস পড়ছিল, এইখানে দেখেন এটা কিন্তু শেখা আছে অনেক কিছু। একটা অদৃশ্য এলিমেন্ট আপনাকে আহত করবে, আপনার মাথা গরম করে দিবে। অদৃশ্য এলিমেন্ট, দুনিয়ার যত মাথা গরম করে দেয় অদৃশ্য এলিমেন্ট, ভৌতিক বিষয়, দেখেন না, ভৌতিক বিষয়। দেখেন ওই বিষয়টা কেটে দিলাম, হয়ে গেল ৭৬ হয়ে গেছে। আচ্ছা, এবার কি টাইটেল রিডেবিলিটি, এটা ঠিক আছে তো। টাইটেল ডাজন্ট কন্টেইন পাওয়ার ওয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান পাওয়ার ওয়ার্ড, এই যে যেমন হচ্ছে বেস্ট, ইফেক্টিভ, তারপর হচ্ছে আপডেট, লেটেস্ট,
হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। হ্যাঁ, তো সেটা যদি আমরা এআই দিয়ে যদি আমরা ইয়ে করতে চাই দেখি কি হয়। ও আচ্ছা, এআই তো প্রিমিয়াম হয়ে গেছে। আচ্ছা, এটা ফ্রিতে হয়। এটা হচ্ছে ওই যে এটাতে অ্যাড করা হয় না, মানে অথবা অ্যাডের যে ইয়াটা তো অনেক আগে, ওটা 14 দিন মনে ফ্রি ট্রায়াল ইউজ করা যায়, এরপরে আর যায় না। হ্যাঁ, এরকম কিছু একটা। আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট আমরা অ্যাড করি নাই, তাই না? আর যদি টেবিল অফ কন্টেন্ট অ্যাড করে দেই, তার দেখি কি হয় কিনা, বাড়ে কিনা। এইখানে এই প্লাসে ক্লিক করব, TABLE, এই যে টেবিল অফ কন্টেন্ট আসছে না, কমে গেছে। আচ্ছা, কমলো কেন দেখি একটু। কমার কথা তো নয়। টেবিল অফ কন্টেন্ট অ্যাড করলাম, শর্ট প্যারাগ্রাফ, ইমেজ। না না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না। আচ্ছা, যদি টেবিল অফ কন্টেন্ট, এটা কিন্তু একটা মানে বিষয় আছে, যদি টেবিল অফ কন্টেন্ট দেওয়ার পরে কমে যায়, ওটা দেওয়ার দরকার নেই তো, ওটা দিবেন না, ওটা দিবেন। এখান থেকে ডিলিটের অপশন পাবেন, এখান থেকে নিচের দিকে দেখা যায় যে ডিলিট হয়েছে না, ডিলিট। এখন কত হয়েছে আবার 76। আচ্ছা আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট বাদ দিয়ে দেখি আরো কিছু করা যায় কিনা। content AI to optimize, use content AI to optimize the post. Focus keyword. না, আপনারা মানে আমার এখানে যতটা ডিফিকাল্ট মনে হচ্ছে, মানে এটা কিন্তু এতটাও ডিফিকাল্ট না। কারণ ডিফিকাল্ট হয়েছে কখন, আর্টিকেল লেখার সময়, ওই বাঁকা ক্যারেক্টারটা নিয়ে। কারণ বাঁকা ক্যারেক্টার সারা আমরা এর আগে যতবার করছি, আমরা 87, 88, 90 পর্যন্ত করতে পারছি। আরো কিন্তু হয়, আরো হয়। এই বাঁকা ক্যারেক্টার নিবেন না। দেন যখন হচ্ছে একটি আবার স্কোর হয়ে যাবে, এইটার কি করতে হবে বলেন দেখি। পাবলিশ করার আগে, পাবলিশ করবেন না কিন্তু ভুলেও, আমি আবার বলতেছি, পাবলিশ করার আগে অ্যাসেসরকে দেখাবেন যে আমার এটি আবার হয়েছে। অ্যাসেসর চেক করবে, এবার চেক করবে না ঠিকঠাক আছে, ওকে। তারপরে আপনাকে যদি বলা হয় না পাবলিশ করেন, পাবলিশ করে আমাকে লিঙ্কটা দেন, তখন লিঙ্কটা দিবেন। কিভাবে করবেন তখন? পাবলিশ করার জন্য আপনাদের এখানে কিন্তু কাজকর্ম আছে। কাজকর্ম কি? এইখানে খেয়াল করেন, এই যে এইখানে ক্লিক করলে এই যে নিচের দিকে গেলে ক্যাটাগরি দেখতে পাবেন। মনে করেন যে ব্লগার আন্ডারে আমরা সেভ করব এবং ট্যাগ দিব আমরা, তখন ওই পোস্ট রিলেটেড ট্যাগ গুলো এখানে অ্যাড করবেন। এটা কি পারেন? হ্যাঁ স্যার, পারেন। স্যার আমরা যে একটা টুল স্যার হ্যাশট্যাগের জন্য তারপরে হ্যাশট্যাগ ইউজ এই দেখেন, এইখানে গিয়ে ওকে বলবেন যে এসইও ফ্রেন্ডলি সার্চ ট্যাগ, অথবা শুধু সার্চ ট্যাগস ইন কমাস, কমা প্লুরাল। এই দেখেন দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিবেন, বেশি করেই দিবেন। দেন এই যে এইখানে আসছে না, কমা দিয়ে না আসলে কিন্তু এভাবে আসতো না। তাহলে কি করলাম, প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলাম এবং তারপরে এই যে পাবলিশে ক্লিক করে এটাকে পাবলিশ করলাম। কোনটা? এটা হচ্ছে না, ওকে। এরপরে পাবলিশ। এটা কখন পাবলিশ করবেন? হ্যাঁ, এই যে ভিউ পোস্ট। এখন কেন 87 হয়ে গেল, খেয়াল করছেন কি? 87 হয়ে গেছে কিন্তু। না না না, দেখি এবার আবার ব্যাকে যাই। এই দেখেন 87 হয়ে গেছে। মাথার সমস্যা
যদি সামনে যে আপা আমাদের আমার সমস্যা তাহলে 87 আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা যে জবটা করলাম, এই জবটা কি ছিল বলেন দেখি। জব করবো লেখা ছিল আমাদের আমরা কি 2-3টা ইন্টারনাল লিঙ্ক অ্যাড করছি? ওকে, ইনক্লুড 2 আর 3 ইন্টারনাল লিঙ্ক। এখানে এক্সটার্নাল লিঙ্কের কথা বলে নাই, কিন্তু ইন্টারনাল লিঙ্ক 2-3টা করার জন্য 2-3টা তো লিঙ্ক লাগবে। এখন 2-3টা লিঙ্ক কোথায় পাবেন? ওই যে পোস্টের লিঙ্ক অথবা ওই যে হোম পেজের লিঙ্ক আছে না .com পর্যন্ত, ওইটাই যদি 3বার বসে দেন তাও কোনো সমস্যা নাই। কিন্তু লিগালি এটা কিন্তু ওইভাবে ইউজ করার কথা নয়। আপনি 3টা পোস্টের লিঙ্ক 3 ভাবে অ্যাড করবেন, তাহলে সুন্দর হবে, বিষয়টা প্রাঞ্জল হবে। Ensure that the post is readable and provides value to the user, incorporating relevant image if necessary. তার মানে একটা ইমেজ দিয়ে দেখালে আপনি চাইলে আরো একটা ইমেজ অ্যাড করতে পারবেন, একের অধিক। তবে কম্পিটিটরকে বিট করতে গেলে, কম্পিটিটর যদি 10টা ইমেজ ব্যবহার করে একটা পোস্টের মধ্যে, বা কম্পিটিটর যদি 3টা ইমেজ ব্যবহার করে, তাকে যদি আমি বিট করতে চাই, মানে তাকে যদি আমি নিচের দিকে ডাউন করে আমারটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যেতে চাই, তাহলে ওর থেকে আমাকে বেশি ইমেজ ব্যবহার করতে হবে। বিষয়টা বুঝতে পারতেছেন? মানে রিয়েল লাইফে ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করবো এসইও রিলেটেড, যদি কোনো এরকম কোনো মনে করেন যে আমার উপরে একজন আছে, ও একটা আর্টিকেলের মধ্যে 3টা ইমেজ ব্যবহার করতেছে, তাকে বিট করতে গেলে আমার আর্টিকেলের মধ্যে মিনিমাম 4টা বা 5টা ইমেজ ব্যবহার করতে হবে। ওর আর্টিকেলের যদি লেন্থ হয় 2000 ওয়ার্ডের, ওকে বিট করতে গেলে আমাকে মিনিমাম 2500 থেকে 3000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে, মানে ওর থেকেও বেশি। তার মানে কম্পিটিটর অ্যানালাইসিস করার দরকার আছে কিনা? অবশ্যই। কম্পিটিটরদের ওয়েবসাইট যদি আমরা খুঁজে বের করি এবং এগুলো যদি অ্যানালাইসিস করি, তার মানে ও যেভাবে সামনে আছে ওর ব্যাপারগুলো আমরা জানতে পারবো এবং ওর থেকে বেশি বেশি ইনফরমেশন পোস্টের মধ্যে দিতে পারবো, তাহলে আমাদের পোস্টের ভ্যালুটা গুগলের কাছে অনেক গুণ বেড়ে যাবে। এটা হচ্ছে রিয়েল লাইফ ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবেন এই ব্যাপারগুলো কাজে লাগবে। ক্লিয়ার? আর অ্যাসেসমেন্টের জন্য এতটুকুই যথেষ্ট। 4 নম্বর পারা যাবে না। এই জবটা কি খুব কঠিন না, এটা শুরু থেকে ঠিক আছে না? অথচ আরপিএল করে বা ম্যাক্সিমাম সিংহভাগ স্টুডেন্ট এই এটিএম স্কোর করতে গিয়ে আটকে যায়। এবং এটা না আটকানোর কারণ হচ্ছে কি, একদিন শিখে পরের দিন অ্যাসেসমেন্টে বসে তারা আটকে যায়। কিন্তু আমরা কি একদিন শিখে অ্যাসেসমেন্টে যাচ্ছি? আমরা অনেক বেশি প্র্যাকটিস করছি এবং আমরা এর অন্তর্নিহিত অনেক তাৎপর্য জানি যে কি কাজ করলে কিভাবে করলে বাড়বে। পারবো না? অবশ্যই পারবো স্যার, এগুলো পারবো স্যার। আরেকটা জব দেওয়া নাই, 3টা পাই। হ্যাঁ, 3টা। আজকে হচ্ছে একটা জব আমি অনলাইনে করাবো। অনলাইনে এটা হতে পারে ওই যে রাতে, এখন ক্লাসগুলো রাতে হবে তো, ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব এখন। আজকে না হলেও কালকে করাবো। তো কালকে কি বন্ধ? হ্যাঁ, কালকে করা যাবে। কালকে হচ্ছে বন্ধ স্যার। সকাল 9টা থেকে আমরা ক্লাস শুরু করে দিই, 9:30 থেকে 4টা অবধি ক্লাস করানো হচ্ছে। সকালে? হ্যাঁ, তো সকালে এগুলো রেডি থাকবে। স্যার নতুন জব দিবেন না? বিকাল টাইমে এগুলো পাবে। ওইটা হচ্ছে কিরকম, ওইটা খুব সহজ। ওটাতে হচ্ছে ইমেল মার্কেটিং রিলেটেড ওটাই আসবে না অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করে। হ্যাঁ, ওইটা দেখা যায় যে মনে করেন যে আপনার ইমেলটাকে সাবস্ক্রাইব যদি করে তাহলে এই মেসেজটা যাবে তার কাছে। আর যদি সাবস্ক্রাইব না করে স্যার এটা কি আমাদের রিয়েল ইমেল আইডি করতে হবে নাকি